আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন রাজ্যের। ম্যানমেড বন্যার অভিযোগে মোদীকে চিঠি মমতার। বন্যা পরিস্থিতি নিয়ে মোদীকে চিঠি মমতার। ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখেছিলাম গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন্যা পরিদর্শন করতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দিয়েছিলেন ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন। এবং তাহলে এবার আজ আমরা দেখছি যে একেবারে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। কি কি উল্লেখ করেছেন এই চিঠিতে? প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, আজকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের যে প্লাবন পরিস্থিতি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের যে সামগ্রিক পরিস্থিতি এবং সেই পরিস্থিতির জন্য কার্যত ডিবিসিকে দায়ী করে এবং কেন তারা ডিবিসিকে দায়ী করছেন সেই সংক্রান্ত ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, 2021 সালের 4 আগস্ট এবং 2021 সালে ডিবিসি অসহযোগিতার অভিযোগ বা কেন তারা বারবার যে পরিস্থিতি তৈরি করে তা নিয়ে রাজ্যকে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তা নিয়ে তারা বারবার ধরে প্রশ্ন তুলে এর আগেও তারা চিঠি দেওয়া হয়েছিল। এই চিঠিতে যে প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে সেখানে উল্লেখ হয়েছে যে 16ই সেপ্টেম্বর এবং থেকে 17ই সেপ্টেম্বর এই পরিস্থিতির মধ্যে নির্দিষ্ট সময়গুলি উল্লেখ করে দেওয়া হয়েছে। তার মধ্যে যে পরিমাণ জল ছাড়া হয়েছে এবং যে পরিমাণ জল ছাড়ার জায়গা তারা তৈরি করেছে তাতে এই সমস্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সেই প্রসঙ্গের কথা উল্লেখ। একই সঙ্গে উল্লেখ হয়েছে যে বারবার ধরে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। বারবার কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ করে বলেছে যে ডিবিসির যে জলাধারগুলি রয়েছে সেই জলাধারগুলিতে যে পলি জমে রয়েছে সেগুলোকে যেন ড্রেজিং করা হয় এবং এই জলাধারগুলিতে প্রত্যেক বছর যদি রক্ষণাবেক্ষণের কাজ যথাযথভাবে করা হয় তাহলে নির্দিষ্ট সময়ে বা এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয় তখন শুধু জল ধারণ ক্ষমতা তাদের অনেকটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাদের জল ধারণ ক্ষমতা কমে যায় এবং তার জেরে এই পরিস্থিতি তৈরি হয় এবং রাজ্যের একাধিক জায়গা ফি বছর দেখতে পাওয়া যায় যে বন্যার কারণে বা প্লাবিত হতে শুরু করেছে। এবং এবছরের বন্যার যে ভয়াবহতা দক্ষিণবঙ্গের এই বিস্তীর্ণ জায়গা জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে তা অন্যান্য বারের তুলনায় কেন আলাদা এবং কেন ডিবিসির জন্য এই পরিস্থিতি হলো সেই প্রসঙ্গের কথা উল্লেখ। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে ডিবিসির যে আচরণ সেই আচরণকে রাজ্য সরকার যথাযথভাবে মেনে নিচ্ছে না, এই বিষয়ে কেন্দ্রীয় সরকার যথাযথভাবে হস্তক্ষেপ করুক। এবং তুমি জানো শুরুতে যেটা বলছিল যে গতকাল পাঁশকুড়া এবং আমতা দুটো জায়গা থেকে দাঁড়িয়ে প্রধান মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ডিবিসির সঙ্গে রাজ্য সরকার সম্পর্ক রাখতে চায় না, সম্পর্ক ছিন্ন করতে চায় এবং কি কারণে ডিবিসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রাজ্য আনছে সেই সংক্রান্ত গোটা বিষয় প্রধানমন্ত্রীকে চিঠি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ম্যানমেড বন্যার অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি নিয়ে মোদীকে চিঠি মমতার, যেখানে ডিবিসির জলে দক্ষিণবঙ্গে প্লাবনের পরিস্থিতি আমরা দেখেছি এবং ডিবিসির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন রাজ্যের এই হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবির, একেবারেই তাই, ম্যানমেড বন্যার কথা বলা হচ্ছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন ম্যানমেড বন্যা বলা হচ্ছে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠেছে এবং এরই ব্যাখ্যা প্রধানমন্ত্রীকে তার চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেছেন এবং সেখানে দেওয়া হয়েছে যে যথাযথ যে তথ্য সঠিক সময় আসার কথা রাজ্যের সেচ দপ্তরের কাছে রাজ্যের কাছে সেই তথ্যের অভাব রয়েছে, সেই তথ্য দেওয়া হয় না ডিবিসির তরফ থেকে এবং এমন সময়ে জলটি ছাড়া হয় যেখানে রাজ্য সরকারের তরফ থেকে নদী তীরবর্তী যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটা করতে যথেষ্ট বেগ পেতে হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে ডিবিসির কাছে নির্দিষ্ট ভাবে তাদের যে নির্দিষ্ট মেকানিজম আছে তার মধ্যে দিয়ে জল ছাড়া বা কত পরিমাণ জল তাদের জলাধারগুলিতে রয়েছে, কখন জল ছাড়তে হবে সে সংক্রান্ত বিষয় থাকে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়েও রাজ্যকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হয়নি, এই প্রসঙ্গের কথা উল্লেখ হয়েছে এবং রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যে গত 3 দিনের ক্ষেত্রে 8.3 লাখ একর যে জায়গা এই পরিস্থিতির কারণে কার্যত সমস্যার সম্মুখীন হয়েছে এবং যে পরিমাণ জল ছাড়া হয়েছে তার জন্য দেখতে পাওয়া গেছে যে 90,000 কিউসেক থেকে সেটা বৃদ্ধি করে 2.5 লাখ কিউসেক পর্যন্ত হয়েছে। এই যে পরিস্থিতি এই পরিস্থিতি ডিবিসির এই যে আচরণ তার জন্য যে তৈরি হয়েছে সেই প্রসঙ্গের কথাই প্রধানমন্ত্রীকে চিঠিতে ফের একবার মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে আমরা দেখেছি আবির যে বুধবার মাইথন এবং পাঞ্চেত থেকে 1,70,000 কিউসেক জল ছাড়া হয় এবং বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 60,000 কিউসেক জল ছাড়া হয়, যেমনটা তুমি বলছিলে প্রায় 2.5 লাখ কিউসেক জল ছাড়া হয়। সেক্ষেত্রে অপরিকল্পিতভাবে জল ছাড়ার অভিযোগটাও তো সেক্ষেত্রে রয়ে যাচ্ছে।
আরো একবার আপনাদেরকে জানাবো, এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসিকে দায়ী করে মোদীকে চিঠি মমতার। গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শনে বিভিন্ন জায়গায় যান, সরেজমিনে খতিয়ে দেখেন। গতকাল দুদিন ধরে আমরা দেখেছিলাম সেই ছবি এবং তিনি ম্যানমেড বন্যার অভিযোগ করেছিলেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, পুরো জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। বৃষ্টি তো থেমে গিয়েছে ঝাড়খণ্ডে, তাও এখনো ডিভিসি জল ছেড়ে যাচ্ছে, আজকে সকালেও ছাড়া হয়েছে। আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না, আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে। কেন? এর কৈফিয়ত দিতে হবে না? বাংলাকে বদনাম করা হচ্ছে। বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে, লেফটিস্ট তো আছেই সাথে, তারা বাংলাকে ডিফেম। আমরা দেখেছি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভাসছে, গ্রামের পর গ্রাম জলমগ্ন। এই নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তিনি ম্যানমেড বন্যার অভিযোগ তুলছেন। তিনি গতকালই বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন এবং এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ডিভিসিকে দায়ী করে মোদীকে চিঠি মমতার। গতকালই জলবন্দী উদয়নারায়ণপুরে সেখানে দাঁড়িয়ে ডিভিসির সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। শ্রমিক বাবু, আপনার থেকে প্রথমেই জানার চেষ্টা করবো যে আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন, কারণ অপরিকল্পিতভাবে জল ছাড়ছে ডিভিসি, যার জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বন্যা পরিস্থিতি। দেখুন, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ, পাহাড় থেকে সাগর পর্যন্ত, যারা দীর্ঘ 12 বছর ধরে তৃণমূল কংগ্রেসের এই অপশাসনের শিকার হয়েছেন, তারা তাদের ক্ষোভ আজকে রাস্তায় উগড়ে দিচ্ছে। আজকে মানুষের এই স্বতঃস্ফূর্ত জনরোষকে, এই বাঁধ ভাঙা প্রতিবাদকে আজকে মুখ্যমন্ত্রী কার্যত একটু অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্য এখন ডিভিসিকে নিশানা করেছেন। আচ্ছা বলুন তো, দুর্গাপুর যেটা সম্পূর্ণ অপারেটিং অথরিটি আছে ইরিগেশন ডিপার্টমেন্টের, সেখানে যদি জল বেড়ে যায় তাহলে তারা কি করবে? জল ছাড়বে না নাকি ওভাবেই রেখে দেবে? জল তো একটা সময় পর্যন্ত ধারণের ক্ষমতা থাকে বেড়ে। তার ইরিগেশন ডিপার্টমেন্ট কি করছিল? সংশ্লিষ্ট মন্ত্রক কি কাজ করছিলেন? নিজের 4টে নদীর কারণে ঘাটালের বন্যা হয়, সেটা কেন সমস্যার সমাধান করতে পারেনি? মুখ্যমন্ত্রী গতবারে একই বিবৃতি দিয়েছিলেন যে ম্যানমেড বন্যা। ম্যানমেড বন্যা বলে তিনি বলেছিলেন যে আমি আর কোনো কোকিলের কুহু কুহু ডাক শুনবো না, আমি এবার নিজেই টাকা ধার্য করে দেবো। আমার বাজেটারি অ্যালোকেশন হবে 120 কোটি টাকা। কিন্তু আমরা বাস্তব স্থিতিতে কি দেখলাম? মুখ্যমন্ত্রী যে বাজেট পেশ করলেন, সেই বাজেটের মধ্যে কোনো জায়গাতেই আজকে সেই টাকা বরাদ্দ থাকলো না। সুতরাং একটা ঘোষণা সর্বস্ব, রাজনৈতিক দল তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিরোধিতা, কেন্দ্র বিরোধিতা এবং কেন্দ্র বিরোধিতা। সেই জন্য তিনি চিঠি দিতে পারেন। তিনি কি বিচ্ছিন্ন হতে চাইছেন ভারতবর্ষ থেকে? কোন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এ ধরনের বিবৃতি দিতে পারেন? বাংলার মানুষ তৃণমূলকে সরিয়ে দেবে। বেশ, আরো একবার আপনাদেরকে জানাবো, আমরা জানি যে ঝাড়খণ্ডে বৃষ্টির বন্ধেও জল ছেড়েছে ডিভিসি। ডিভিসি ছাড়া জলে বানভাসী দক্ষিণবঙ্গ এবং ডিভিসি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। গতকালই আমরা দেখেছিলাম তিনি প্রশ্ন তুলেছিলেন, কেন দীর্ঘদিন রেজিং করেনি কেন্দ্র, প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজ ম্যানমেড বন্যার অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি নিয়ে মোদীকে চিঠি মমতা। ডিভিসির জলে দক্ষিণবঙ্গে প্লাবন পরিস্থিতি, বিস্তীর্ণ এলাকা একেবারে জলের তলায়, আশঙ্কায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। যে ছবি আপনাদেরকে আমরা দিনভর দেখিয়ে যাচ্ছি, প্রশাসনিক তৎপরতায় তাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে, ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। এমন একটা পরিস্থিতিতে ডিভিসির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ, অপরিকল্পিতভাবে জল ছাড়ার অভিযোগ, ম্যান মেড বন্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত পরিস্থিতি বারবার পরিদর্শন করতে গিয়ে এই অভিযোগই করেছিলেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের।
আমি তো ডিবিসি হিসেবে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, পুরো জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। বৃষ্টি তো থেমে গিয়েছে ঝাড়খণ্ডের, তাও এখনো ডিভিসি জল ছেড়ে যাচ্ছে, আজকে সকালেও ছাড়া হয়েছে। আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না। আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে। কেন? এর কৈফিয়ত দিতে হবে না? বাংলাকে বদনাম করা হচ্ছে। বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে, আর লেফটিস্ট তো আছেই সাথে, তারা বাংলাকে ডিফেম করছে। গতকালই জলবন্দি উদয়নারায়ণপুরে দাঁড়িয়ে ডিভিসির সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা রয়েছেন। তৃণমূল অরূপ বাবু, আপনার থেকে একবার জানার চেষ্টা করব যে আমরা এক্ষুনি শ্রমিক বাবুর সাথে কথা বললাম যে মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ম্যানমেড বন্যার অভিযোগে এবং ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিতে। শ্রমিক বাবু তিনি বলছেন সমস্যার সমাধান করতে পারেনি রাজ্য, কি বলবেন আপনি? প্রথম কথা, শ্রমিক বাবুকে দিনের শেষে রাজনীতি করতে হয়। রাজনীতি করতে হলে ওনাকে রাজনীতির কথা বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির সাথে সাথে বাংলার মানুষের সুখ দুঃখে চিন্তা করতে হয়, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই খুব স্বাভাবিকভাবেই যখন দিল্লির নির্দেশে ছাড়া জলে বাংলার মানুষের এইরকম ভোগান্তি, আজকে আমতা উদয়নারায়ণপুর থেকে শুরু করে ঘাটাল সাব ডিভিশন থেকে শুরু করে এদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে শুরু করে ওইদিকে কিরিটেশ্বরী থেকে শুরু করে বীরভূম বিস্তীর্ণ বাংলা, দক্ষিণবঙ্গ কার্যত বানভাসী, কিছুদিন আগে মালদার চক পুরোপুরি বন্যায় বিধ্বস্ত হয়ে গিয়েছে। তখন শ্রমিকবাবুরা রাজনীতি করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিলাসিতা শোভনীয় নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিলাসিতা করেনও না। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা দুর্গত মানুষের পাশে গিয়ে ওই বন্যার জলে দাঁড়িয়ে মানুষগুলো ত্রাণের ব্যবস্থা নিশ্চিত করেন। কিন্তু বছরের পর বছর ডিভিসি ছাড়া জলে এইভাবে বানভাসী হবে বাংলা, দিনের পর দিন বাংলার মুখ দিয়ে সহ্য করে বেশি ফেলতে পারে না। এবার কার্যত সময় এবার বুঝতে হবে যে আপনি একটা জায়গাকে বাঁচানোর জন্য আরেকটা রাজ্যকে এরকম ভাবে বুঝিয়ে দেবেন, এটা দিনের পর দিন চলতে পারে না। যে পরিমাণ জল ছেড়েছে ডিভিসি দুদিনে 5 লক্ষ কিউসে, সেই পরিমাণ জল ছেড়েছে যে কোনো রাজ্যে বন্ধ হবে। মানে একদম কোন জায়গায় নামিয়ে এরকম রাজনীতি। আর উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা করতে চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হাতে ডিভিসি জল ছাড়া কন্ট্রোলিং অথরিটি মমতা বন্দ্যোপাধ্যায় নেই। তাকে এইসব ছেলে পুরানো গল্প শেখাচ্ছেন শ্রমিকবাবুরা। শ্রমিকবাবুর দলের কাছে অনুরোধ করবো, শ্রমিকবাবু আগে নিজের কেন্দ্রীয় সরকারের ইরিগেশন মন্ত্রীকে আগে পদত্যাগ করতে বলুন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জল ছাড়ার ক্ষমতা থাকে তাহলে ওনার কেন্দ্রীয় ইরিগেশন মন্ত্রীরা থাকার দরকারটা কি? আগে সবার আগে ওখান থেকে পদত্যাগ করে কেন্দ্রীয় সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দেওয়া উচিত। বেশ, আমি তো ডিবিসি হিসেবে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, পুরো জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন।